প্রশাসন যেন কাউকে আড়াল না করেন, প্রকৃত দোষীদের শাস্তি পাওয়া দরকার। যারা দেখেছে তারা ডাক্তার, তারা কি করে আত্মহত্যা বলে মেয়েটির বাবা মাকে বসিয়ে রাখা হলো এবং বলা হলো, মিথ্যে কথা বলা হলো। অবশেষে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক এবং খুনের ঘটনায় রাজপথে নামলেন কলকাতার শিল্পীরা, বিশেষ করে টলিউড পাড়ার শিল্পীরা সকলে এই মুহূর্তে পথে নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি যে মিছিল চলছে, সেই মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছেন টলিউডের যারা শিল্পী রয়েছেন, অভিনেতা রয়েছেন, অভিনেত্রী রয়েছেন, পরিচালকরা রয়েছেন, তারা সকালে পথে নেমেছেন। কে নেই এখানে? রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী রয়েছেন, শুভশ্রী রয়েছেন, শ্রাবন্তী রয়েছেন, পরিচালক সৃজিত মুখার্জি রয়েছেন এবং অঞ্জন দত্ত রয়েছেন। একাধিক শিল্পী যারা পরিচালক, অভিনেতা, অভিনেত্রী সকলে রয়েছেন এই মুহূর্তে। এই প্রথম শিল্পীরা আমরা নামছি তার নয়, আমি, রেশমি, ঋদ্ধি, আমরা প্রথম দিন যেদিন ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা প্রথম মিছিল ডেকেছিলেন আমরা সেদিনও গেছিলাম 13 তারিখ, আমরা 14 তারিখও বেরিয়েছি এবং শুধু আমরা নয়, আমাদের শিল্পী সমাজের অনেকে, কালকে আমাদের থিয়েটার থেকে মিছিল বেরিয়েছিল, শিল্পী সমাজের অনেকে কিন্তু অনেক মিছিলে হাঁটাচলা করেছেন। এমন নয় যে আমরা আজকে প্রথম নামছি। তখনও যা দাবি ছিল আজও দাবি তাই আছে যে মেয়েটির জাস্টিস চাই এবং প্রশাসন যেন কাউকে আড়াল না করেন, প্রকৃত দোষীদের শাস্তি পাওয়া দরকার এবং আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর চাই যেগুলো প্রথম দিন থেকে। বলো বুড়ু। প্রথম হচ্ছে যে মানে প্রথম কথা আত্মহত্যা বলে চালানো হলো কেন, মানে যেটা ডাক্তাররা সবার আগে বুঝতে পারে, যেটা মানে সাধারণ মানুষের থেকেও ডাক্তাররা দ্রুত বুঝতে পারে, সেখানে মেয়েটি ডাক্তার, যারা দেখেছে তারা ডাক্তার, তারা কি করে আত্মহত্যা বলে মেয়েটির বাবা মাকে বসিয়ে রাখা হলো এবং বলা হলো, মিথ্যে কথা বলা হলো। এই ভদ্রলোক কে? এই সুপার কে? এই অধ্যক্ষ প্রিন্সিপাল কে, যাকে এখন সিবিআই 3 দিন ধরে ম্যারাথন জেরা করছে? কিন্তু এই ভদ্রলোককে কেন আড়াল করার এত চেষ্টা? কেন তাকে রাতারাতি মেডিকেল কলেজের প্রধান করে পাঠানো হলো? এই প্রশ্নের উত্তরগুলো আমরা চাই এবং যে বা যারা যদি একাধিক ব্যক্তি যুক্ত থাকে এদের প্রত্যেককে সামনে দেখতে চাই এবং এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, কঠোরতম, দরকার হলে ক্যাপিটাল পানিশমেন্ট চাই, যাতে আরেকজন ধর্ষক একটি মেয়ের দিকে খারাপভাবে তাকানোর সময় দুবার মাথায় তার রায়টা থেকে যায়। ভরসা অভরসার দ্বন্দ্বে ব্যাপারটা দাঁড়িয়ে নেই, একটা সামগ্রিকভাবে একটা মানুষ নেমে পড়েছে। কলকাতা পুলিশ সলভ করুক কি সিবিআই সলভ করুক, মানে আমার কাছে আলাদা করে কিছু না, আমার কাছে ন্যায় বিচারটা খুব গুরুত্বপূর্ণ, ন্যায় বিচারটা হোক এবং প্রকৃত দোষীরা বেরিয়ে আসুক। কাউকে, রেশমি যে প্রশ্নগুলো তুললো যে কে এই অধ্যক্ষ, কেন, কারা বলেছিল মেয়েটির বাবাকে মাকে যে সুইসাইড হয়েছে, এইগুলো একটা একটা করে বেরিয়ে আসুক।
এই প্রথম শিল্পীরা আমরা নামছি তার নয়, আমি, রেশমি, ঋদ্ধি, আমরা প্রথম দিন যেদিন ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা প্রথম মিছিল ডেকেছিলেন আমরা সেদিনও গেছিলাম 13 তারিখ, আমরা 14 তারিখও বেরিয়েছি এবং শুধু আমরা নয় আমাদের শিল্পী সমাজের অনেকে, কালকে আমাদের থিয়েটার থেকে মিছিল বেরিয়েছিল, শিল্পী সমাজের অনেকে কিন্তু অনেক মিছিলে হাঁটাচলা করেছেন, এমন নয় যে আমরা আজকে প্রথম নামছি। তখনও যা দাবি ছিল আজও দাবি তাই আছে যে মেয়েটির জাস্টিস চাই এবং প্রশাসন যেন কাউকে আড়াল না করেন, প্রকৃত দোষীদের শাস্তি পাওয়া দরকার এবং আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর চাই যেগুলো প্রথম দিন থেকে। বলো বুড়ু। প্রথম হচ্ছে যে মানে প্রথম কথা আত্মহত্যা বলে চালানো হলো কেন, মানে যেটা ডাক্তাররা সবার আগে বুঝতে পারে, যেটা মানে সাধারণ মানুষের থেকেও ডাক্তাররা দ্রুত বুঝতে পারে, সেখানে মেয়েটি ডাক্তার, যারা দেখেছে তারা ডাক্তার, তারা কি করে আত্মহত্যা বলে মেয়েটির বাবা মাকে বসিয়ে রাখা হলো এবং বলা হলো, মিথ্যে কথা বলা হলো। এই ভদ্রলোক কে, এই সুপার কে, এই অধ্যক্ষ প্রিন্সিপাল কে, যাকে এখন সিবিআই 3 দিন ধরে ম্যারাথন জেরা করছে, কিন্তু এই ভদ্রলোককে কেন আড়াল করার এত চেষ্টা, কেন তাকে রাতারাতি মেডিকেল কলেজের প্রধান করে পাঠানো হলো, এই প্রশ্নের উত্তরগুলো আমরা চাই এবং যে বা যারা যদি একাধিক ব্যক্তি যুক্ত থাকে এদের প্রত্যেককে সামনে দেখতে চাই এবং এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, কঠোরতম দরকার হলে ক্যাপিটাল পানিশমেন্ট চাই, যাতে আরেকজন ধর্ষক একটি মেয়ের দিকে খারাপভাবে তাকানোর সময় দুবার মাথায় তার রায়টা থেকে যায়। ভরসা অভরসার দ্বন্দ্বে ব্যাপারটা দাঁড়িয়ে নেই, একটা সামগ্রিকভাবে একটা মানুষ নেমে পড়েছে, কলকাতা পুলিশ সলভ করুক কি সিবিআই সলভ করুক, মানে আমার কাছে আলাদা করে কিছু না, আমার কাছে ন্যায় বিচারটা খুব গুরুত্বপূর্ণ, ন্যায় বিচারটা হোক এবং প্রকৃত দোষীরা বেরিয়ে আসুক। কাউকে, রেশমি যে প্রশ্নগুলো তুললো যে কে এই অধ্যক্ষ, কেন, কারা বলেছিল মেয়েটির বাবাকে মাকে যে সুইসাইড হয়েছে, এইগুলো একটা একটা করে বেরিয়ে আসুক। Justice for Archibald!